ম্যাচের ৭৪তম মিনিট ব্রিটিশরা বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে এমন আবহ পর্যন্ত তৈরি হয়েছিল। হ্যারিকেনের ওই দানবীয় পারফরমেন্সেই বেঁচে যায় ব্রিটিশরা এ যাত্রায়। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ডিআর কঙ্গো পর্তুগালের বিপক্ষে উইজার সেই কামব্যাক এবং পর্তুগালের বিপক্ষে ১-১ গোলের সমতা, ম্যাচটা শেষ পর্যন্ত ড্রই হয়। পর্তুগাল এমন বাজে পারফরমেন্স করলো, ডিআর কঙ্গোর বিপক্ষে যেই দলটা র্যাঙ্কিংয়ের ৪৬তম অবস্থানে, সেই দলের বিপক্ষে CR7-এর দল, যারা কিনা বিশ্বকাপ জেতার দাবিদার, অন্যতম দাবিদার। পর্তুগাল তাদের স্বর্ণযুগে রয়েছেন, এই দলটা তাদের সোনালী যুগের দল। সেই দল কিনা ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে, তাও আবার গ্রুপ পর্বের একটা ম্যাচে ৪৬তম র্যাঙ্কিংয়ের সেই দলটাকে। আফ্রিকান সেই দলটা কি করতে পারে সেটা তো এই ম্যাচে, ইংল্যান্ডের বিপক্ষের এই ম্যাচে আরও একবার আমরা সবাই দেখলাম। আফ্রিকার এই জনবহুল দেশটা ইংল্যান্ডকে বিদায় করে রাউন্ড অফ 16-এ চলে যাবে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিলও হতে পারে। যদি ব্রাজিল নরওয়ের ম্যাচটাকে পার করতে পারে, তাহলেই এই ম্যাচের মুখোমুখি হবে। সেই ডিআর কঙ্গো ৭৫তম মিনিট পর্যন্ত ইংল্যান্ডকে আটকে রেখেছিল। কে বলবে ডেকলান রাইস, বেলিংহাম, হ্যারিকেনরা এই ম্যাচে একেবারে নিষ্ক্রিয় আফ্রিকানদের বিপক্ষে। তবে হ্যারিকেন বায়ার্ন মিউনিখের জার্সিটা পরেই সম্ভবত ইংল্যান্ডের এই ম্যাচে মাঠে নেমেছেন। যেই কামব্যাকটা তিনি করেছেন, নাম্বার ৯, একদম পারফেক্ট নাম্বার ৯-এর কাজটাই তিনি করে ওই যে হেডার থেকে গোল করে ডিআর কঙ্গোর বিপক্ষে সমতায় চলে আসে ইংল্যান্ড ৭৫তম মিনিটে। তবে এর পরেও বাকি যেই সময়টা ইংল্যান্ডকে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেনি। কাউন্টার অ্যাটাক, যেখানে ছোট দলগুলো এই বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোকে স্কোর করতে পারলে তারা এমন একটা পজিশনে চলে যায়, ডিফেন্সিভ পজিশনে, যে এক্সট্রা টাইমে যাক, খেলাটা পেনাল্টি শুট আউট পর্যন্ত যাক। কিন্তু আফ্রিকান এই দেশটা বুক চিতিয়ে লড়াই করেছে। প্রত্যেকটা মিনিটে মনে হয়েছে তারাও যেন স্কোর করতে চায়, কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিতে চায়। এবং এই ম্যাচে পুরো 90 মিনিট সেটাই হয়েছে, শুধুমাত্র হ্যারিকেনের ওই দানবীয় পারফরমেন্স। বেলিংহামের রান মেক করে যে শ্যুটটা, এবং সেখান থেকে রিটার্ন বলে যখন হ্যারিকেন বল পেয়ে যায় একটা পাসিংয়ে, এবং টান দিয়ে বলটা যখন আরেকটু ডাইন সাইডে নিয়ে যায়, ওখান থেকে শ্যুট করে কেউ গোল করবে এমনটা আশা করাও অনেকের কাছে বোকামি মনে হতে পারে, কিন্তু হ্যারিকেন সেটাই করলেন। বারের দিকেও তিনি বিন্দুমাত্র তাকালেন না। ওরকমের নিখুঁত শট বারের দিকে না তাকিয়ে সম্ভবত হ্যারিকেনই করতে পারেন। এত পাওয়ারফুল শট যেই কঙ্গোর গোলকিপার পুরো অতি মানবীয়, অতি দানবীয় পারফরমেন্স করে একেবারে বিশ্বকাপের মঞ্চে নাম লেখালেন, সেই গোলকিপারও এই শ্যুটটা বিন্দুমাত্র চোখে দেখতেই পারেনি। সম্ভবত এই স্কোরটার কারণে, হ্যারিকেনের এই গোলের কারণে ইংল্যান্ডের কোচের চাকরিটাও বেঁচে যায় এ যাত্রায়। না হয় এই ম্যাচ যদি এক্সট্রা টাইমেও যেত, আফ্রিকানরা সম্ভবত ইংল্যান্ডকে আটকে রাখত, যেখানে বেলিংহাম, ডেকলান রাইসরা, সাকারা কেউই কিছুই করতে পারছিল না, একেবারে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছিল তাদেরকে। সেখানে শুধুমাত্র ক্যাপ্টেন হিমসেলফ হ্যারিকেন এই ম্যাচটাকে বের করে নিয়ে এসেছেন। ম্যাচের পরের উদযাপন ইটস কামিং হোম হয়ে যেত গোয়িং হোম, এমন একটা পরিস্থিতি থেকে যখন ইংল্যান্ড বাঁচলো। এই ইংল্যান্ডের সামনে প্রতিপক্ষ কে হতে পারে, নরওয়ে নাকি ব্রাজিল, সেটাও এখন দেখার অপেক্ষা। তবে এই বিশ্বকাপ শুধুই কি মাঠের পারফরমেন্সের বিশ্বকাপ, নাকি নাটকীয়তা, সব কিছুই ভরপুর পরিপূর্ণ এই বিশ্বকাপ। বিদায় হতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দল, সে র্যাঙ্কিংয়ের অবস্থান যেমনই থাকুক, তাদের 11 জনে যতজন তারকাই থাকুক না কেন, সে বিদায় হতে পারে যে কোনো মুহূর্তে। এই মাঠের পারফরমেন্স সেটাই বলে দেয় স্পষ্ট। আফ্রিকানদের হাত থেকে বাঁচলেও ইংল্যান্ডের সামনে ব্রিটিশরা এখন ব্রাজিলের সামনে পড়ার আগে আরও একবার লাতিন ফুটবলের পরীক্ষাটা দিয়ে তাদেরকে ব্রাজিল কিংবা নরওয়ে, সেই বিতর্ক যেখানেই থাক না কেন, যেখানেই যাক না কেন, সেই বিতর্কের আগে ঠিক আরও একবার তাদেরকে লাতিন আমেরিকার দল মেক্সিকো, সেই মেক্সিকোকে পার হয়েই পরবর্তী রাউন্ডে যেতে হবে।
তবে এই বিশ্বকাপে সবচেয়ে দৃষ্টিনন্দন যেই ফিনিশিং নাম্বার 9দের কাছ থেকে, তার মধ্যে অন্যতম এবং সেরা ফিনিশিং হ্যারি কেনের এই 86তম মিনিটের গোলটাই। আপনার কি মনে হয় এই গোলের পরে আর কোনো গোল আপনি কি সেরা নাম্বার 9দের ফিনিশারদের যে গোল, সেই গোলের তকমা দিতে পারবেন কিনা? এবং এই ম্যাচের পারফরমেন্স কিংবা ব্রিটিশদের এরকমের বেঁচে যাওয়া, আপনার কি মনে হয়? আপনার মন্তব্য নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।